আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো এই যে বান্ধবী বাপের বাড়ি এলে শুধু বলবে ঘুরতে নিয়ে চল, ঘুরতে নিয়ে চল। তো আমি আর বান্ধবী ঠিক করলাম যে এত করে যখন বলছে চল এমন ঘোরাবো যেন একদম বাড়ির ঠিকানায় ভুলে যায়। তো সে কথা মতো আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু বান্ধবী বলছে অনেকদিন পর এসেছে, আবদার করেছে, তো সেই আবদারটা না রাখলে চলে। তো এই যে তিনজন মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি এখানে একটা লোকনাথ বাবার ধামে। তো চলুন দেখাই। তো এই যে পৌঁছে গেছি লোকনাথ বাবার ধাম। এটা একটা গ্রামের ভেতরে, খুব সুন্দর মন্দিরটা। মানে আমি তো 4-5 বছর আগে গিয়েছিলাম, তারপরে এই যে যাবো বান্ধবীকে নিয়ে যাব বলে তখন থেকে ভেবেছিলাম, কিন্তু নিয়ে যাওয়া হয়নি। দিয়ে অনেক বছর আগে ও বলেছিল, যখন আমি ফার্স্ট গিয়েছিলাম বললো যে নিয়ে যাওয়ার জন্য, তো তখন নিয়ে যাওয়া হয়নি, এখন নিয়ে এসেছে। এটা গেটটা মন্দিরের। এই যে শ্রী শ্রী বাবা লোকনাথ ধাম ও আশ্রম। এই যে মানে এত সুন্দর যে বলে না। কেরানিচটি থেকে একটু আগে মাদারপুর নামে একটা জায়গা আছে, সেখানে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। গ্রামের ভেতরে অনেকে জানে, অনেকে জানেও না, এটা অনেকের কাছে অজানা। তো আমার বান্ধবী আমাকে নিয়ে গেছিলো বলে আমিও জেনেছিলাম, নাহলে আমিও জানতাম না। তার বাড়ি ওখানে, তাই জানতে পেরেছিলাম ওর বাড়ি থেকে সামনে। এই যে মন্দিরটা পুরোটা দেখে নিন। কোনো কথা কিশোরীর মনে, কিছু কথা কিছু আড়ালে, কারোর প্রেম অবাধ্য হয় যাথা আছে কপালে। কোনো কথা কিশোরীর মনে, কিছু কথা কিছু আড়ালে, কারোর প্রেম অবাধ্য হয় যাথা আছে কপালে। ওখানে কয়েকটা সুন্দর ছবি তুলেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ইস্কনের মেলাতে চলে গিয়েছিলাম, বিদ্যাসাগর হলে। এই যে তো ওখানে একটু বান্ধবীকে নিয়ে যে একটু ঘুরালাম, একটু প্রভুর দর্শন করালাম জগন্নাথের। তারপর একটু মেলায় ঘুরে খাওয়া দাওয়া করে তারপর বললাম এবার অনেক ঘুরে নিয়েছি, চল এবার বাড়ি চল, নাহলে বর কাঁদবে। দিয়ে এই হলো আমাদের ঘোরার শেষ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।